5 বছরের নোয়াখালী 2 বার চ্যাম্পিয়ন হবে, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। বলে সেঞ্চুরি সোয়ানকে কি বেশি এগিয়ে রেখেছে কিনা এই ইনিংস? না, নট রিয়েলি। সোয়ানকে আমি ছোটবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিভেবল ম্যাচ দিয়েছিল স্কুল না। ক্যাপ্টেনটা আসলে কি হচ্ছে এখনো তো ঠিক করি নাই, মানে এখন যদি আপনি পুরো টিমটা দেখেন তাহলে সৌম্য সরকারকে চিন্তা করতে হবে হয়তো, বা নতুন একটা একদম পুরো নতুন একটা লোগো আমি দেখেও আমার খুব পছন্দ হয়েছে যে ইটস ভেরি নতুন আসলে। হ্যাঁ, ডেফিনেটলি সারপ্রাইজিং। মমিন্দরও দল পায়নি, মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার ওরা। ধরেন মানে আমাদের একরকম প্ল্যান ছিল হয়তো, এই জন্য আমরা তো প্রথমে কল করিনি, বাট ওরা যে দল পাবে সেটা বুঝি নাই। স্পেশালি মুশফিক তো অনেক ভালো টাচে আছে, রিয়াদও দারুণ প্লেয়ার, এই ফরম্যাটের দারুণ প্লেয়ার, গুড ফিনিশার। বাট কেন হয়নি এটা বলতে পারবো না। এতগুলো ফ্র্যাঞ্চাইজি টিম কেউ তাদেরকে কল করলো না, খুবই অবাক হলাম আসলে। হি ডিজার্ভ আসলে, যে ও যেরকম এই ফরম্যাটেও দারুণ প্লেয়ার। সত্যি কথা বলতে আমি যদি হয়তো এটা যদি ফার্স্ট ক্লাস ফরম্যাট হলে আমি হয়তো চিন্তা করতাম না ওকে নিয়ে, বাট ওয়ান ডে এবং টি20তে স্পেলে এই ছোটো ফরম্যাটে ওর যেদিকে খেলবে আমার মনে হয় যে কোনো টিমের বোলিং এটাকে ধোসা দিতে পারতো না, অ্যাবিলিটি ওর মধ্যে আছে। তো এই জন্যই ওর প্রতি আমার কনসেন্ট্রেশনটা বেশি ছিল, যে আমার ওকে হয়তো আমি একটাই, মানে যেহেতু দেখেন আমি একটা নতুন টিমে কাজ করছি, নতুন নোয়াখালী ডেফিনেটলি নতুন একটা ফ্র্যাঞ্চাইজি, এবং আমিও ওদের সাথে প্রথম। আমি ছিলামও না আসলে, আমি মাত্র ওদের সাথে গতকাল আজকে আমার সাথে ওদের সাক্ষাৎ হয়েছে অল্প অল্প করে। তো তারপর এখন ওনাদের কথাও আমার শুনতে হবে। আমি প্রথম বছর তো ডিফিকাল্ট, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গড়ে উঠবো। তখন আমার হয়তো আরেকটু টিমের প্রতি চিন্তা রাখবে হয়তো। এই বছর অতটা আমার যেমন মানুষের কনসাল্ট করেছি, আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনই আমার টিমে আছে। আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট আসলে। বলে সেঞ্চুরি সোয়ানকে কি বেশি এগিয়ে রেখেছে কিনা এই ইনিংস? না, নট রিয়েলি। সোহানকে আমি ছোটবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিভেবল ম্যাচ দিয়েছিল স্কুল না। তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে, সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে। বাট ও যেমন ওর ভয় ডর নাই, হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে, ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো, এবং আমি আশা করি যাতে ওই রকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য, মানে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতাও হয়তো ইজি হয়ে যাবে আমাদের জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা আশা করছিলাম যে আবার এটাকে করবেন ওনারা হয়তো বা, কিন্তু ওরা করে নাই, এবং আমাদের বললো আমাদের 2টা প্লেয়ার নিতেই হবে। মানে আমি আসলে খুব একটা ওয়ার্কআউট করি নাই আসলে। আমি পরে যখন শুনলাম 2টা প্লেয়ার, আমি জানতাম উপায় নেই আমাদের জাকির, এবং আমরা লাকি। আমি মনে করি যে এমন না যে আমাদের ক্যামেরা, মানে আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট 2টা টি20 প্লেয়ার বাংলাদেশের সেরা প্লেয়ার, এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স বোথ অফ দেম। এবং আমি ভেরি হ্যাপি, যেটা আমি বলবো যে অ্যাজ কোচ আই এম কোয়াইট হ্যাপি যে আমি এই 2টা ছেলেকে আমার দলে পেয়েছি। আসলে আমি অনেক দিন জাকিরকে দেখি না, আসলে ম্যাচে দেখি। জাকিরের সাথে একদিন খুব বলছিলাম খালি এত প্রেশার নিচ্ছিস কেন, আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে প্রেশার নিচ্ছে অনেক। মানে জাকির আমাকে আবনির জন্য অনেক ম্যাচ জিতে আছে, টু বি ভেরি ভেরি। এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে, সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করতে হবে, সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে, আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তো আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফ সাইডে শট খেলাবো আসলে ইনশাল্লাহ। আসলে বিপিএলে কোচিং বলতে এত কিছু হয় না, ইটস মোর অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। তো আমার প্ল্যানিংগুলো কী করি, অপোনেন্ট রিড করে আমার কী টিম বানাবো, আমি কয়টা পেসার খেলাবো, কবে বা কয়টা লেফট আর্ম স্পিনার, তো এই প্ল্যানিংগুলো করা এবং প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করা। প্লেয়াররা যদি ঠিক মতো এক্সিকিউট করে, দেখেন প্লেয়ার সবাই 19 আর 20, সবাই ভালো প্লেয়ার, এখানে কেউ খারাপ না, সবাই ভালো প্লেয়ার। অকশন লিস্টে যারাই আছে তারা সবাই ভালো প্লেয়ার। এখন ওই এক্সিকিউশনটা যারা ভালো করবে সেই দলই ভালো করবে না। নামে তো অবশ্যই আছে, নামে কিছু সময় কাটে, হ্যাঁ, কিন্তু সবসময় নামে কাটে না, কিছু সময় নামে ভারে কাটে না, কিছু সময় ইয়াং প্লেয়াররা এখন অনেক দুর্দান্ত ক্রিকেট খেলছে। তো আমি সেই ফ্রিডমটা ছেলেদেরকে দিতে চাই যে তারা এনজয় করুক টি20 বলতে এবং খেলুক। দেখেন নোয়াখালী একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, আমরা রংপুর না, রংপুর অনেক এক্সপিরিয়েন্স একটা ফ্র্যাঞ্চাইজি না, ওরা বিল্ড আপ করেছে আস্তে আস্তে করে। আমরা ইনশাল্লাহ, আমাদের সবচেয়ে বড় হোপ যে আমরা 5 বছরের জন্য দলটা পেয়েছে, এই টিম অবশ্যই একদিন আস্তে আস্তে করে বড় হবে, এবং ডেফিনেটলি অনেক কম্পিটিটিভ টিম হবে, অনেক বড় টিম হবে, আমি সেটাই দোয়া করি ইনশাল্লাহ। প্রথম বছর হয়তো বা যারা ওনার তাদেরও একটু বুঝতে সময় লাগবে, কারণ তারাও মাত্র টিমটা পেয়েছে 4-5 দিন আগে, এটাও তাদেরকে একটা সময় দিতে হবে। তো এই 3-4 দিনে যে তারা গুছিয়ে আজকে ড্রাফটে বসতে পেরেছে বা অকশনে বসতে পেরেছে, এটাও অনেক কিছু, কিন্তু সত্যি কথা বলতে গেলে না। এর জন্য আসলে ক্যাপ্টেনটা আসলে কি হচ্ছে এখনো তো ঠিক করি নাই, মানে এখন যদি আপনি পুরো টিমটা দেখেন তাহলে সৌম্য সরকারকে চিন্তা করতে হবে হয়তো বা, বাট আমি জানি না মানে সৌম্যই হবে কিনা, অন্য কাউকে আমরা চিন্তা করব। বাট অ্যাজ এ সিনিয়র প্লেয়ার সৌম্য, অ্যাজ এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে,
তা আমি মনে করি যে ও ঠান্ডা মাথার ছেলে সবচেয়ে বড় কথা। তা আমি জানি না ফ্র্যাঞ্চাইজি ওনারা কী চিন্তা করবেন। যদি আমাকে বলেন ও যাতে এনজয় করুক বিপিএলটা, হি ব্যাক টু হিজ রিদম অ্যান্ড ফর্মে, সেটা আমি দোয়া করব। জাকির ইজ এ ক্লাস প্লেয়ার, ইজ অ্যাবিলিটি আমার টিমে চাবই না, যে কোনো কোচই চাপে, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, বাট হয়তোবা ওনারদেরও কিছু ব্যাপার থাকে, তারা চিন্তা করবে, তাদেরও পছন্দ অপছন্দ আছে। বাট যতটুকু হয়েছে আই এম হ্যাপি। টিমে থাকলে ভালো হতো, কারণ যেহেতু আমরা ডাকিনি প্রথমে, আমি বলতে পারবো না রাখবে কিনা। অনেক নোয়াখালী ছেলের সাথে আমি দেখা হয়েছে, তারা খুব এক্সাইটেড, তারাই বলেছে। তা আমি ওটাই আশা করি, নোয়াখালী একটা বিগ কমিটি ইন ঢাকা, আমি আশা করি সিলেট চিরঙা খেলা আছে, ওনারা ওখানে যাবেন, সাপোর্ট করবেন। এবং আমি মনে করি দে উইল বি আ পজিটিভ সাপোর্টার, যে খেলা হারলেও তারা আমাদের যাতে সাপোর্ট করে, জিতলেও যাতে সাপোর্ট করে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে এই টিমটা আস্তে আস্তে তৈরি হবে, 5 বছর সময় আছে, 5 বছর নোয়াখালী 2বার চ্যাম্পিয়ন হবে, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। আমি খালি বলতে চাই ভাইয়া, পেশেন্স রাখেন, আপনারা অনেকের জন্য বাহবা করবেন সবাই, আমি এটুকু বিশ্বাস করি আসলে ইনশাআল্লাহ।